Hello friends, welcome to Sarthak Educare YouTube channel. Dear friends, Assam University B.Ed Entrance Exam 2024 এর সেকশন বি, সি অ্যান্ড ডি সেকশনের আনসারগুলি আজ আলোচনা করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিও দেখার পর আপনি নিজের স্কোরের অনুমান লাগাতে পারবেন। আমরা আজ যে আনসার্স আপনাদের প্রোভাইড করব এই আনসারগুলি 100% অথেন্টিক অ্যান্ড রিসার্চ বেসড। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন প্লিজ এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন। কোয়েশ্চেন নাম্বার 21, digital storehouse which saves the information about the credits earned by individual student is called। যে সমস্ত স্টুডেন্টরা আজকাল ইউনিভার্সিটিতে কোনো গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন, পিজি ইত্যাদি কোর্স করছেন তাহাদের এক আইডি বানানো হয় অনলাইন, এবিসি আইডি যাকে বলা হয়, এবং এটার মাধ্যমে ক্রেডিট স্টোর করে রাখা হয় ডিজিটালি। তো এটাকে বলা হয় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। যে ক্রেডিট আপনি নিজের ইউনিভার্সিটি চেঞ্জ যদি করেন কোনো কারণে তখন আপনি ট্রান্সফার করতে পারেন, আবার রিডিমও করতে পারেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন। এডুকেশন দ্যাট অ্যালাউজ এভরি হিউম্যান বিং টু অ্যাকোয়ার নলেজ, স্কিলস, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুজ নেসেসারি টু শেপ এ সাস্টেইনেবল ফিউচার ইজ নোন অ্যাজ। যে শিক্ষা সাস্টেইনেবল ফিউচার নিয়ে আলোচনা করে, সাস্টেইনেবল ফিউচারের জন্য নলেজ, দক্ষতা, অ্যাটিটিউড, তারপর বিল্ড আপ করে ভ্যালু, এটাকে বলা হয় এডুকেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো সি হবে এখানে কোয়েশ্চেন নাম্বার 22 এর কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 23 দেখুন। নিষ্ঠা ইজ অ্যান ইনিশিয়েটিভ টু। এই নিষ্ঠা প্রোগ্রামের একটি পূর্ণরূপ রয়েছে যে প্রোগ্রাম টিচার এর ট্রেনিংয়ের জন্য ডেভেলপ করা হয়েছিল, এবং নিষ্ঠা এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ। নিষ্ঠা ট্রেনিংয়ের ইনিশিয়েটিভ নেওয়ার কারণ হলো প্রোভাইড প্রফেশনাল ডেভেলপমেন্ট টু টিচার্স। টিচারের ডেভেলপমেন্টের জন্য এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 ফোকাসেস অন। 2023 সালে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ বানানো হয়েছিল, এই এনসিএফ 2023 কিসের উপর ফোকাস করে? এনসিএফ 2023 ফাউন্ডেশনাল স্টেজের উপর ফোকাস করে, সেকেন্ডারি স্টেজের উপর ফোকাস করে, অ্যান্ড মিডিল স্টেজের উপরও ফোকাস করে। তো অল স্টেজেস অফ স্কুলিং হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 25, দ্য স্টেট অর ইউটি মানে ইউনিয়ন টেরিটরি উইথ হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া ইজ, মানে ভারতের কোন রাজ্যে সর্বাধিক শিক্ষিতের হার রয়েছে বা সর্বাধিক শিক্ষিতের হার ভারতের কোন রাজ্যের? তো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ কেরালা। কেরালা রাজ্যের শিক্ষিতের হার সর্বাধিক, আপনারা অনেকে জানেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 26 দেখুন। দ্য পারপাস অফ জেন্ডার ইনক্লুশন ফান্ড as envisaged in the National Education Policy NEP 2020 is। নতুন জাতীয় শিক্ষানীতি 2020-এ জেন্ডার ইনক্লুশন ফান্ড এর প্রভিশন ব্যবস্থা রাখা হয়েছে। এই জেন্ডার প্রভিশন ফান্ডের উদ্দেশ্য কি? এটা কি জন্য রাখা হয়েছে? তো জেন্ডার প্রভিশন ফান্ড বা জেন্ডার ইনক্লুশন ফান্ড যে রাখা হয়েছে এটার উদ্দেশ্য হলো টু প্রোভাইড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন ফর অল গার্লস অ্যান্ড ট্রান্সজেন্ডার স্টুডেন্টস। যে সমস্ত থার্ড জেন্ডারের স্টুডেন্ট রয়েছেন বা ট্রান্সজেন্ডার স্টুডেন্ট রয়েছেন এবং মেয়েদের জন্য যাহাতে ফান্ড প্রোভাইড করা যায়, যাহাতে ওদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা যায়, সেজন্য এই ফান্ড জেন্ডার ইনক্লুশন ফান্ড বানানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, which report card has been proposed for assessment of students' performance as per NEP 2020? 2020-এর নতুন শিক্ষানীতি এক রিপোর্ট কার্ড বানানোর জন্য বলেছে স্টুডেন্টসদের ক্ষেত্রে। তো স্টুডেন্টসদের যে পারফরমেন্সের ক্ষেত্রে রিপোর্ট কার্ড বানানো হবে এটাকে বলা হয় NEP 2020-এর মতে 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড। তো 360 ডিগ্রি যখনই এখানে নাম আছে এটা থেকে আপনি বুঝতে পারছেন যে এক শিশুর সর্বাঙ্গীন বা সার্বিক দিক দিয়ে আলোচনা করে, তার স্পোর্টসম্যান স্পিরিট কেমন আছে, ও খেলাধুলা কো কারিকুলার অ্যাক্টিভিটি করছে কি না, ও পড়াশোনায় ভালো, ও কোন সাবজেক্টে ভালো, একদম তার সকল দিক যাচাই করে যে রিপোর্ট কার্ড বানানো হবে এটাকে 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড এর কথা বলা হয়েছে। তো এটা NEP 2020-তে উল্লেখ করা হয়েছে যে 360 ডিগ্রি যেন চেক করা হয় শিশুদের উন্নয়ন। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন
28, the National Institute of Education NIE is one of the constituent bodies of NIE মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন এটা কোন সংস্থার বডি কনস্টিটিউশনাল বডি মনে রাখবেন তো এটা এনসিইআরটি এর কনস্টিটিউশনাল বডি কারেক্ট আনসার হবে অপশন বি তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দ্য কম্বিনেশন অফ ক্লাসরুম টিচিং উইথ ই লার্নিং টু ক্রিয়েট এ হাইব্রিড অ্যাপ্রোচ টু টিচিং ইজ কল্ড ক্লাসরুম টিচিং মানে অফলাইন টিচিং আর ই লার্নিং মানে অনলাইন টিচিংকে মিলিয়ে যে পাঠদান করা হয় এটাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং সি হয়ে যাবে কারেক্ট আনসার তারপর কোয়েশ্চেন নাম্বার 30 দেখুন ফান্ডামেন্টাল ডিউটিজ আর অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থ্রু আমাদের ভারতবর্ষের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজ মানে মৌলিক কর্তব্য ইনক্লুড করা হয় বা শামিল করা হয় কখন এটা শামিল করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট এ মানে 42তম সংশোধনী মতে এটাকে শামিল করা হয় অর্থাৎ মৌলিক কর্তব্যকে শামিল করা হয় আর এই অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন দ্য ইয়ার 1976 ইয়ার অবশ্যই আপনি মনে রাখবেন আর এটা হয়েছিল 26 অক্টোবর তারিখে 26 অক্টোবর মনে রাখবেন তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 31 এবার আমরা করব জেনারেল ইংলিশের কোয়েশ্চেন ফ্রম সেকশন সি আইডেন্টিফাই দ্য পাস্ট পারফেক্ট টেন্স এখানে পাস্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করার জন্য বলেছে তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি দে হ্যাড অলরেডি লেফট হোয়েন আই অ্যারাইভড এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তারপর কোয়েশ্চেন নাম্বার 32 ওয়ান ওয়ার্ড ফর অ্যান ইমাজিনারি আইডিয়াল সোসাইটি এমন এক সমাজ যে সমাজ কিন্তু বর্তমানে উপস্থিত নেই বর্তমানে প্রেজেন্ট নেই এমন এক কাল্পনিক সমাজ যে সমাজে কোনো রোগ ব্যাধি থাকবে না কোনো বেইমানি করাপশন থাকবে না এমন এক সমাজকে বলা হয় ইউটোপিয়া মানে এটাকে আবার আমরা রামরাজ্যও বলে থাকি তো এটার উত্তর হয়ে যাবে অপশন বি তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 33 এখানে আপনাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে রেশমি সেজ মাই স্টার্টআপ ইজ ডুইং ভেরি ওয়েল এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করি তখন কি হবে এখানে দেখুন রিপোর্টিং স্পিচকে আপনি ফলো করুন এই রিপোর্টিং স্পিচের যে ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সের আছে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না রিপোর্টেড স্পিচ এর যে রিপোর্টেড ভার্ব এটাকে চেঞ্জ করতে হবে না তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি রেশমি সেজ দ্যাট হার স্টার্টআপ ইজ ডুইং ভেরি ওয়েল ডি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 34 চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট অফ প্লিজড প্লিজড শব্দের বিপরীত শব্দ বলতে হবে প্লিজড শব্দের অর্থ হলো খুশি বা আনন্দিত তো আনন্দিত শব্দের যদি বিপরীত শব্দ বলি তাহলে দুঃখিত হয়ে যাবে এটার কারেক্ট আনসার হবে অপশানে ডিসঅ্যাপয়েন্টেড মানে দুঃখিত বা হতাশ হওয়া কোয়েশ্চেন নাম্বার 35 এবার দেখুন ম্যালেরিয়া হ্যাজ ড্যাশ ইন দ্য টাউন তো ম্যালেরিয়া পুরো শহরে ছড়িয়ে পড়েছে ব্রকেন ডাউন ব্রকেন আউট ব্রকেন ইন ব্রকেন অফ দ্য কারেক্ট আনসার উইল বি ব্রকেন আউট মানে পুরো ছড়িয়ে পড়া পুরো শহরের মধ্যে যেহেতু ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে তো এখানে ব্রকেন আউট ইউজ হবে তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 36 ইট ইজ নট ভেরি ওয়ার্ম ড্যাশ এটা যদি কোয়েশ্চেন টেক করি তাহলে এখানে যেহেতু ইজ নট আছে তো এখানে ইজ ইট হয়ে যাবে তো সি হবে কারেক্ট আনসার ইট ইজ নট ভেরি ওয়ার্ম ইজ ইট তারপর কোয়েশ্চেন নাম্বার 37 এবার দেখুন ফ্রেন্ডস ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক সাইড অফ দ্য হাউস বাড়িটির পিছনে তাদের পাকঘর রয়েছে রান্নাঘর রয়েছে কিচেন রয়েছে অ্যাবাউট অফ ইন অ্যাট দেখুন পজিশন বোঝাতে কি ব্যবহার করা হয় অ্যাট ব্যবহার করা হয় তো এখানে কিচেনের পজিশন বোঝানো হয়েছে তো এখানে অ্যাট ইউজ হবে দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক সাইড অফ দ্য হাউস তারপর কোয়েশ্চেন নাম্বার 38 চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে সার্ভেলেন্স শব্দের শুদ্ধ বানান কি অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার কেননা সার্ভেলেন্স ওয়ার্ডটির স্পেলিং হলো SURVEILLANCE তারপর কোয়েশ্চেন নাম্বার 39 হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ দেয়ার সিন্স 2021 নট বি হ্যাজ নট বিন হ্যাড নট বিন ওয়াজ নট বিন দেখুন যেহেতু এখানে টোল্ড আছে তো আপনি এখানে হ্যাজ নট ইউজ করতে পারবেন না
ঠিক আছে, এখানে হ্যাড নট বিন হবে কারেক্ট অপশন। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নট বিন দেয়ার সিন্স 2021। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 40, এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি বাট রোশনি, সকলকে এই পার্টিতে বা অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়, কিন্তু রোশনি, এখানে রোশনির পর কিছু বলা হয়নি, মানে রোশনিকে নিমন্ত্রণ করা হয়নি, এটা বোঝাচ্ছে। হোয়াট ডাজ দি সেন্টেন্স মিন, এখানে এই বাক্যটি কি বোঝাচ্ছে আপনাকে বলতে হবে। মানে এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি যে সকলকে এই প্রোগ্রামে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়, রোশনি ছাড়া, মানে রোশনিকে নিমন্ত্রণ করা হয়নি। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার, অনলি রোশনি ওয়াজ নট ইনভাইটেড টু দ্য পার্টি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 41, এবার আমরা জিকে সেকশনের জেনারেল নলেজ সেকশনের আনসার করব। কোয়েশ্চেন নাম্বার 41, রোহিত ওয়াকড 30 মিটার টুয়ার্ডস ইস্ট and took a right turn and walked 40 meter. He again took a right turn and walked 50 meter. Towards which direction is he from his starting point? তো রোহিত নিজে যে কোনো স্থান থেকে হাঁটা আরম্ভ করলো, কোন দিকে? পূর্ব দিকে, ঠিক আছে। অ্যান্ড টুক এ রাইট টার্ন, পূর্ব দিকে 30 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, 40 মিটার হাঁটার পর আবার সে ডান দিকে ঘুরল এবং 50 মিটার হাঁটল। এখন আপনাকে বলতে হবে ও যে অবস্থা থেকে বা যে জায়গা থেকে শুরু করেছিল এখন ও ওই জায়গার কোন দিকে আছে। এটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি প্রেজেন্ট করতে পারি। আপনারা জানেন যে এভাবে ডায়াগ্রাম বানাতে হয়, আর ডায়াগ্রামের ডান দিক থাকে ইস্ট, মনে রাখবেন, আর বাঁ দিক থাকে ওয়েস্ট, উপরের দিক থাকে নর্থ, আর নিচের দিক থাকে সাউথ। বাংলায় যদি বলি তখন হবে ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, উপরের দিক উত্তর, নিচের দিক দক্ষিণ। এবার রোহিত হাঁটতে শুরু করলো পূর্ব দিকে, মানে রোহিত এদিক থেকে হাঁটতে শুরু করলো, পশ্চিম দিক থেকে হাঁটতে শুরু করলো। এখানে আমি আর লিখে দিচ্ছি রোহিতের জন্য। ও হেঁটে হেঁটে এলো 30 মিটার, এখানে আমি 30 দিলাম। তারপর ও কোন দিকে মুড়লো, কোন দিকে ঘুরলো? টার্ন রাইট, মানে ডান দিকে ঘুরলো। রোহিত যদি এদিক থেকে এদিকে হেঁটে যায় এবং ও যদি ডান দিকে ঘুরে তাহলে এদিকে ঘুরবে। তো এভাবে রোহিত ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে রোহিত আরও 40 মিটার হাঁটলো, এখানে আমি 40 লিখে দেখালাম। 40 মিটার হাঁটলো, তারপর আবার সে কী করলো? ডান দিকে ঘুরলো। এবার যদি রোহিত ডান দিকে ঘুরে তাহলে সে আবার এদিকে আসবে, এদিকে আসবে কিনা বলুন? আসবে। এখন 50 মিটার হাঁটলো, তো এখানে আমি 50 মিটারের মার্ক এখানে বসালাম। তো এভাবে করার পর এখন দেখুন রোহিত এই জায়গা থেকে শুরু করেছে ওয়াকিং করা, হাঁটা, ঠিক আছে। এবার রোহিত কোন দিকে আছে? এবার রোহিত কোন দিকে আছে আপনাকে বলতে হবে। দেখুন প্রথমত রোহিত আছে সাউথ, দক্ষিণ দিকে, আর ও 30 মিটার হেঁটেছিল, এখন 50 মিটার, তো অল্প বেশি দূরে আছে। তো দেখুন তো এই দিকটাকে আমরা কি বলবো? এই পজিশনের যদি এখানে রোহিত এখন থাকে তাহলে এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। কিভাবে আনসার হলো আমি এখানে ড্র করে উইথ প্রপার এক্সপ্লেনেশন আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো সাউথ ওয়েস্ট হবে কারেক্ট আনসার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 42, দ্য ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন দ্য স্টেট অফ, মানে ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়? হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। ভারতের প্রথম ওপেন ইউনিভার্সিটি মুক্ত বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ করা হয় অন্ধ্রপ্রদেশে, এবং এটা এস্টাবলিশ করা হয় ইন দ্য ইয়ার 1991, 1991 খ্রিস্টাব্দে। এবং এই যে বিশ্ববিদ্যালয় বানানো হয়েছিল এটার নাম হলো ভীমরাও আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি। তারপর কোয়েশ্চেন নাম্বার 43, টোটাল মেডেলস দ্যাট ইন্ডিয়া ওয়ান ইন দ্য স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস 2023 held in Berlin, Germany আর, মানে 2023 সালের যে স্পেশাল অলিম্পিক খেলা জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল, ওই খেলায় ভারত কতটি মেডেল পেয়েছিল? তো ওই খেলায় ভারত টোটাল 202 মেডেল লাভ করতে সক্ষম হয়েছিল, এর মধ্যে 76 ছিল গোল্ড মেডেল। দেখুন তারপর কোয়েশ্চেন নাম্বার 44,
Which organization recently released the Global Food Policy Report 2024? গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট 2024 কোন সংস্থা রিলিজ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফরেস্টারি রিসার্চ CIFOR, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট IFPRI, and option D, International Labour Organization ILO. The correct answer of this question is option C, International Food Policy Research Institute IFPRI 2024 গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট রিলিজ করেছে। কোয়েশ্চেন নাম্বার 45, মুগা সিল্ক ইজ প্রডিউসড ইন, মুগা সিল্ক কোথায় প্রডিউস করা হয়, উৎপাদন করা হয়? অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম, ত্রিপুরা। দ্য কারেক্ট আনসার ইজ আসাম। আসামে মুগা সিল্ক প্রডিউস করা হয়, উৎপাদন করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, what is the penalty of using mobile phone while driving a vehicle in Assam? আসামে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার পেনাল্টি কত? আসামে গাড়ি চালানোর সময় যদি মোবাইল ফোন ব্যবহার করা হয় এবং সেটা পুলিশে যদি দেখে নেয় তাহলে আপনাকে পেনাল্টি ভরতে হবে 5000 রুপিস। আর আপনি যদি সিট বেল্ট না লাগিয়ে থাকেন গাড়ি চালানোর সময় তখন আপনাকে পেনাল্টি ভরতে হবে 1000 রুপিস, এটা মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 47, দ্য গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম ইজ, সৌরজগতের গ্রিন বা সবুজ গ্রহ কোনটি? সৌরজগতের সবুজ গ্রহ হলো ইউরেনাস। আপনাদের অনেকে আর্থ হয়তো বা দিয়ে আসতে পারেন, আর্থ সবুজ গ্রহ নয়, আর্থকে বলা হয় দ্য ব্লু প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম। সৌরজগতের নীল গ্রহ হলো পৃথিবী, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 48, দ্য হটেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে গরম বা উষ্ণতম মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আফ্রিকা, কেননা আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম মহাদেশ। কোয়েশ্চেন নাম্বার 49, হুইচ এলিমেন্ট ইজ দ্য মেইন কনস্টিটুয়েন্ট অফ ডায়মন্ডস? ডায়মন্ডস মানে হীরার প্রধান কনস্টিটুয়েন্ট কি? তো হীরার প্রধান কনস্টিটুয়েন্ট হলো কার্বন। অপশন এ হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 50, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, কিউ অ্যান্ড আর আর অফ সেম এজ। এখানে কিউ একজন ব্যক্তি, মনে করুন কিউ এবং আর এর বয়স এক সমান, এভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। এস ইজ ইয়ঙ্গার টু টি, মানে এস টি এর ছোট, এটাকে আমরা এভাবে দেখাবো, এস টি থেকে ছোট, ঠিক আছে। তারপর ইউ ইজ ইয়ঙ্গার টু এস, কিন্তু ইউ এস থেকে কি ছোট, মানে এস ইউ এর বড়, মনে রাখবেন। বাট এল্ডার টু কিউ, কিন্তু ইউ কিউ থেকে বড় আছে, এটা মনে রাখবেন। কিউ থেকে বড় কে? ইউ। তারপর এখানে আপনাকে বলতে হবে হু ইজ দি এল্ডেস্ট, এদের মধ্যে সবচেয়ে বড় কে, এটা আপনাকে বের করতে হবে। দেখুন কিউ আর আরকে আমরা প্রথমে কাট করে দেব, কেননা কিউ আর আর সবাই, কিউ আর আরকে আমরা কাট করব কেননা এরা এক সমান। তো কিউ আর আর আমরা কাট করে দিলাম। এবার থাকলো এস আর টি। দেখুন এস টি থেকে ছোট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে টি বড়, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় কে? টি। এখানে যে ইউ এর কথা বলা হয়েছে কিউ এর সাথে সম্পর্কিত করে, এটা আপনাকে কনফিউজ করার জন্য। আর ইউ এর কথা এস এর সাথে বলা হয়েছে, মানে ইউ আর এস এর যে এইজ এখানে বলা হয়েছে কে কার বড়, এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে টি। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।